যুক্তরাষ্ট্র এখন একাকিত্ব বোধ করছে, কারণ তাদের সব ঐতিহাসিক মিত্র দেশ যেমন ইউরোপ সরাসরি জোটবদ্ধ হয়ে যুদ্ধের নিলামে নামছে না। এটা সেই ধরনের পরিস্থিতি যা পূর্বে ইরাক যুদ্ধের সময়ও দেখা গিয়েছিল, যখন বড় বড় দেশগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন দেয়নি। 2003 সালে যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরাক গণবিধ্বংসী অস্ত্র WMD তৈরি করছে। এই অজুহাত দেখিয়ে তারা ইউরোপের অনেক দেশকে সাথে নিয়ে ইরাকে সামরিক অভিযান চালায়, কিন্তু পরবর্তীতে বিবিসি, দ্য গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে পরিষ্কার হয়ে যায় সে অস্ত্রের কোনো প্রমাণই পাওয়া যায়নি। এমনকি অনেক মার্কিন নীতি নির্ধারকও পরে স্বীকার করেন এটা ছিল একটি বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত, যার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান ইরান ইস্যুতেও কি একই ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে? গত এক সপ্তাহের বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বিশ্লেষণ দেখলে একটা বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবার আগের মতো শক্তিশালী জোট গঠন করতে পারছে না। আল জাজিরা, ইউরোনিউজ এবং রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের অনেক দেশই সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনিচ্ছুক। তারা মনে করছে এই ধরনের সংঘাতে তাদের অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে জ্বালানি বাজারের দিকে তাকালে বিষয়টি আরো পরিষ্কার হয়। হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই রুটে অস্থিরতা তৈরি হয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA ও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে আমদানি নির্ভর অর্থনীতির উপর, যার মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ই রয়েছে। এর ফলে পরিবহন খরচও বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, শিল্প উৎপাদন ব্যাহত হয়, অর্থাৎ পুরো অর্থনৈতিক চেইনে চাপ পড়ে। অন্যদিকে মার্কিন অর্থনীতির ভিতরেও চাপ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ও CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে আবারও বিপুল সামরিক ব্যয় বহন করতে হবে, যেমনটা তারা ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে করেছিল। আর এই ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ জনগণের উপর, কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বাজেট ঘাটতির মাধ্যমে। এখন আসি ইরানের কৌশলগত অবস্থানে। তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সি এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষণগুলো বলছে, ইরান সরাসরি বড় যুদ্ধের চেয়ে চাপ তৈরির কৌশল ব্যবহার করছে, অর্থাৎ হরমুজ প্রণালী, আঞ্চলিক ঘাঁটি এবং সীমিত হামলার মাধ্যমে তারা এমন পরিস্থিতি তৈরি করছে যাতে প্রতিপক্ষ অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে চাপে পড়ে। রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে বলছে, এই পরিস্থিতি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি বারবার দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তা তাদের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রভাবকে ধীরে ধীরে দুর্বল করে দেবে। জ্বালানি বাজার অস্থির হয়ে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে, আর ইরান এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিহাস আমাদের একটি জিনিস শিখিয়েছে, ইরাক যুদ্ধের মতো সিদ্ধান্ত কখনো কখনো শুধু একটি দেশ নয়, পুরো বিশ্ব ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, বর্তমান পরিস্থিতি কি আবারও সে একই ভুলের দিকে এগোচ্ছে, নাকি এবার বিশ্ব নেতারা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে?